আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফাঁকাটা একটু এদিকে দেওয়া যায়, খুব গরম লাগতেছে, অথবা এটা তো দূরে আছে। এটাই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোটি কোটি হাজার হাজার অনাদি অনন্ত শুকর আদায় করতেছি। আমি একজন নগণ্য অযোগ্য গুনাহগারকে আপনারা মুরব্বীদের সামনে, উলামায়ে কেরামদের সামনে বসার জন্য, দোয়া নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতার শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও শুকর আদায় করেন। আল্লাহ মোহাব্বত করে বিদেয় আপনাদেরকে এইখানে আসার তৌফিক দিয়েছে। আল্লাহ যে মোহাব্বত না করতেন এখানে আনতেন না, কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিতেন না। যদি নিজের বাহুবলে, নিজের ক্ষমতা, নিজের জ্ঞানে, নিজের গুণে, নিজের এলমে যদি আখিরাতের কাজ করতে পারত, তাহলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূর্তিকে পূজা করত না, সজা করত না, ঈশ্বর রাম হরে ভগবান বলত না। আল্লাহ যদি মায়া না করে, আল্লাহকে আল্লাহ বলতে পারে না, মুসলমান হইতে পারে না। যদি পাইত তাহলে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কি অভাবটা ছিল, রাশিয়ার বাদাম পুতিনের কি অভাবটা ছিল। কেন গড বলতেছে, নাস্তিক কেন হইল? এই জন্য মুসলমান, যারা মুসলমান হয়েছেন আল্লাহর দরবারে বেশা বেশি শুকর আদায় করবেন। কি শুকর আদায় করবেন? 1 নম্বর, অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন রাযীতু বিল্লাহি রাব্বান ও বিল ইসলামে দীনাও ও বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবেন না? এই কান দিয়ে ঢুকবো, এই কান দিয়ে বাইর হবে। আমি সিঙ্গাপুর গেছিলাম যে, আল্লাহ, কোনো অভাব নেই, কোনো অভাব নেই। মনে মনে ভাবছি যা
এরা যদি মুসলমান হইতো কি যে হইত, আল্লাহ তৌফিক না দিলে কেউ কিস্তি করতে পারে না। হযরত ফটিয়ার মুক্তার রহমতুল্লাহ আলাইহি বলে শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্না করতেছেন যে জবান আমরা বজগিরে খুদ কুশাদি, জবান আমরা বজগিরে খুদ কুশাদি, দিল আমরা জো খিয়া দেখে সে দাদি, কেরামত কর दिए से खिदमत पसंदी बितौफीक सुजूदम सर बुलंदी। এ আল্লাহ আমার থেকে অনেক উন্নত জ্ঞানে গুণে টাকায় পয়সায়, কিন্তু আল্লাহ বলার তৌফিক দেননি। আমাকে যে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন আল্লাহ আমি শুকর আদায় করতেছি। জবান আমরা বজিকরে খুদ কুশাদি, দিলম রাজো খিয়া দেখে সে দাদি। আপনাকে ডাকার একটা শো কলমের মধ্যে দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছেন। কেরামত করে দিয়েছে খেদমত পসন্দি বিতৌফিক সুজুদম সর বুলন্দি। আয় রব্বুল ইজ্জত আমার থেকে অনেক উন্নত এরকম লোক মূর্তিকে শহীদ করতেছে, 8 গাছের পূজা করতেছে, সূর্যকে শহীদ করতেছে। আমি গুনাহগার আইজলকে আপনার ঘরে নিয়ে আপনাকে শহীদ করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছি। আপনার ঘরে নিয়ে আপনাকে শহীদ করার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করতেছি। কেরামত করে দিয়েছে খেদমত পসন্দি বিতৌফিক সুজুদম সর বুলন্দি। এ মুসলমান, আল্লাহ আল্লাহ এটা নিছক আল্লাহর দয়া। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 6664 আয়াত থেকে একটা আয়াত আল্লাহ বলছেন যে বান্দা এই কোরআন আমি নাযিল করিয়েছি, আমি এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করব, হেফাজত করব বন্দার হেদায়েতের জন্য। পৃথিবীর শুরু লগ্ন থেকে, পৃথিবীর জন্ম থেকে, হযরত আদম থেকে 1,24,000 বা 2,24,000 অথবা 1,34,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ফরাকাল সম্বন্ধে জানানোর জন্য, ফরাকালের দিকে আহ্বানকারী। সেই নিঃশেষ ত্যাগ করার পরে যে একটা হায়াত আছে, এই হায়াত সম্বন্ধে জানানোর জন্য 113টা অথবা এই 1,24,000 অথবা 2,24,000 অথবা 1,34,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যে 113টা অথবা 114টা কিতাব আল্লাহ নবীদের উপর নাযিল করেছেন। যেমন নাকি ত্রিপিটক, জিন্দা আবিষ্কার, বেদ, মহাভারত, ইঞ্জিল, জবুর, তৌরাত, আখির কালাম, কোরআনে পাক। অনেকটা আসমানি কিতাব আল্লাহ সংরক্ষণ রাখবেন, করবেন, আল্লাহ ওয়াদা করেন নাই। এই জন্য আসমানি কিতাব কোরআন ছাড়া বেদ বলেন, মহাভারত বলেন, জিন্দা আবিষ্কার বলেন, ত্রিপিটক বলেন, তাই না, ও জবুর বলেন, ইঞ্জিল বলেন, তৌরাত বলেন, অগায়রা অগায়রা, এই কিতাবগুলোর একটা হাফেজ দেখাইতে পারেও নাই, পারবেও না। আপনি যদি সনাতন ধর্মীদের নিকট আসছে বেদ, মহাভারত, গীতে, এদেরকে বলেন ভাই আপনারা তো একটা ধর্ম মানছিলেন, কিন্তু ওইটার একটা হাফেজ দেন। এইখানে একটা কথা বলি, হঠাৎ করে মনে আসছে, আমাদের মুসলিমদের যারা বিপরীত অমুসলিম আছে, তারা বলে যে আমাদের কাছেও নবী আসছে, আমাদের তো একটা ধর্ম আছে, আসমানি কিতাব আমাদের কাছেও আসছে এবং নবী রাসূল আমাদের কাছে আসছে, তাহলে আমরা এই নবী মতো চলতেছি, এই কিতাব মতো চলতেছি,
তাহলে আমরা কাফের কেন হব? আমরা কেন বেহেশত পাবো না? কতটা বুঝতেছেন? নসারাদের কাছে কিতাব আসছে, আসমানি নবী আসছে, আসে নাই? ইহুদিদের নিকটে আসছে, সনাতন ধর্মীদের নিকটে আসছে, ত্রিপটক এই নাফিদদের নিকটে আসছে। ওরা বলে যে আমাদের নিকটে কি আসছিলেন? নবী রসুল। কথা বুঝতেছেন আপনারা? তো কথা বলেন না। আমাদের নিকটে নবী রসুল আসছেন, আসমানি কিতাব আসছেন, সেইটার মতো আমরা চলতেছি। সমস্যা কি? অপরাধ কি? মুসলমান হওয়া দরকার কি? কথা বুঝছেন তো সবাই? তাহলে সংক্ষিপ্ত সেটার উত্তর হবে, এটা কি? ঔষধের ফার্মেসি আছে। ওষুধের কি আছে? ফার্মেসি আছে। ওষুধের ফার্মেসির মধ্যে মনে করেন একটা খাসির সিরাপ আছে, তাহলে খাসির সিরাপের লেভেলের মধ্যে বাক্সর মধ্যে কখন তৈরি করছে সেটা ডেটও আছে, আবার লাস্ট ডেট এটাও আছে। কথা বুঝলেন নেই? একই সঙ্গে যে আগস্টের মধ্যে এটা তৈরি হয়েছে, বানানো হয়েছে, 24 ইংরেজি আগস্টের মধ্যে এটার মেয়াদ শেষ। এখন বলেন আপনারা, এই ডেটবিহীন ওষুধ খাওয়া না, শুধু ফার্মেসিতে রাখাও নিষিদ্ধ, ঠিক না? সরকারে দেখতেছে না ঠিক, কিন্তু যদি ধরা পড়ে, পুলিশে যাইয়া দেখে, তাহলে কি করবে? দোকান শিলগালা করে দেবে, তাকে নিয়ে যাবে। ডেটবিহীন, ডেট চলে গেছে, ডেট উত্তীর্ণ হয়ে গেছে, এমন ওষুধ কেন রাখলা? এতটুকু বুঝছেন? তদ্রূপ আমাদের পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, তখন থেকে আগের ধর্মগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কথা বুঝেন নাই? আপনারা বুঝছেন কথা? আগের ধর্ম, আগের কিতাব সব কি হয়ে গেছে? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মানেইটা না, অনেকে বুঝে না। আগের ধর্মগুলো কি হয়ে গেছে বলেন? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যার কারণে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এখনো জীবিত আছেন আসমানে, কিন্তু আসবেন যে নবী হিসেবে না, কি হিসেবে? উম্মত হিসেবে। কথা বুঝতেছেন আপনারা? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন কি হিসেবে? উম্মত হিসেবে, নবী হিসেবে না। তাহলে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর আগের ধর্ম, আগের নবীদের কিতাব সব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা আর মেয়াদ চলবে না। মনে থাকবে না কথাটা? আইন আসেন এখন 113টা 114টা কিতাব আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু অনেকটা আসমানি কিতাবকে আল্লাহ সংরক্ষণ করবেন ও ওয়াদা দেয় নেই। কথা বুঝছেন তো? আল্লাহ শুধু কোরআনের ব্যাপারে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ স্পষ্ট ভাষায়, ক্লিন ভাষায় বলছেন যে কোরআন আমি নাযিল করিয়েছি, কোরআনকে আমি সংরক্ষণ করব, হেফাজত করব। কথা বুঝতেছেন? এই জন্য মুসলমান এই কোরআনকে মিটানোর জন্য হাজারো চেষ্টা চলতেছে, হাজারো চেষ্টা বলেন না চলতেছে। কি চেষ্টা চলতেছে? এই কোরআনের বাতি নিজানোর জন্য মক্তবের এগেইনস্টে কেজি স্কুল বাইর করছে। মক্তবের এগেইনস্টে কি বাইর করছে? কেজি স্কুল। কখন বলেন না? সকালে না? কেজি স্কুল কখন বলেন না? সকালে। কেজি স্কুলে যদি ছাত্র দেন, এটাকে আর মক্তবে আসতে পারবে? পারবে না। কিন্তু কেজি স্কুলের উদ্দেশ্য মক্তব ধ্বংস করা, কিন্তু পারে নাই। এই কেজি স্কুলের প্রধান শাখা বলে লন্ডনে, বাইরে একটা সাইনবোর্ড আছে, বলে বাইরে একটা কি আছে? সাইনবোর্ড। সাইনবোর্ডে কি আছে? ডাব্লিউ মানে ওমেন, ডাব্লিউ ওয়াই ইয়ং, এ সি খ্রিস্টান, অ্যাসোসিয়েশন, মহিলা যুবতী খ্রিস্টান সমিতির শাখা কেজি স্কুল। এই কেজি স্কুলের উদ্দেশ্য কি?
মক্তব ধ্বংস করা। আচ্ছা, এই কেজিটুল কেন করা হয়েছে? ও মুসলমান, আপনারা ঘুমাইতেছেন, ও মুসলিমরা বসে থাকে নাই। এদের মিশন চলতেছে বর্তমানে গালেবান 16,000 এনজিও কাজ করতেছে বাংলাদেশের মধ্যে। আল্লাহ, এটাই মক্তব কেন? ও যখন বাংলাদেশ 2 নম্বর গরিব ছিল, ভুটান 1 নম্বর গরিব ছিল। আজকের থেকে কমপক্ষে 40-35 বছর আগে ভুটান 1 নম্বর গরিব, বাংলাদেশ 2 নম্বর গরিব। তখন ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে অডেল প্রচুর টাকা পয়সা নিয়ে ফাদরদের একটা জামাত এই বাংলাদেশে আসছিল। তারা নীরবে চুপে চুপে গরিব মুসলমানদেরকে নিয়ে গিয়ে গরিব মুসলমানদের নিকট যাইয়া বলছেন যে তোমাকে কমপক্ষে 2 খানি জমিন খরিদ করিয়া দেব, তোমারকে চাষ করার জন্য 2টা গরু নিয়ে দেব, তোমার ঘরের মাঝে টিন লাগাইয়া দেব, শুধু তুমি মুহাম্মদ নবীকে বাদ দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে বাদ দিবে। ঈসা যীশু খ্রিস্টকে নবী মানিবে, ইঞ্জিল কিতাবকে মাথায় নিবে। পদ্ধতিটি কি? উঁচু এবং নিচু টুল। ইঞ্জিল কিতাব মাথায় নিয়ে নিচু টুলের মধ্যে কোরআন, লাভ দিয়ে কোরআনে দাঁড়াবে। নাউজুবিল্লাহ, কেউ বলবেন না, মুখে বলবে যে আমি নবী মুহাম্মদ বাদ দিলাম, নাউজুবিল্লাহ, নবী যীশু খ্রিস্টকে নবী মানলাম এবং ইসলাম ধর্ম ত্যাগ করলাম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। কিন্তু গরিব মুসলমান অসহায় অর্ধহার অনাহারে দিন কাটায়। সে বলে যে আমি সব করতে পারবো, কোরআনের উপর পা রাখতে পারবো না। এই ফাদরদের দলটা ব্রিটেনে যাইয়ে তাদেরকে রিপোর্ট দিছে যে গরিব অসহায় ঠিক অনাহারে থাকে, অর্ধহারে থাকে, দামি কাপড় চোর ফুটতে পারে না, কানা উন্নত মানের খানা খাইতে পারে না ঠিক, কিন্তু তারপরও ইসলাম ধর্ম ত্যাগ করে না। কথা বুঝতেছেন? তারা বলে 2 মাস রিচার্জ করছে। ঘটনা কি? ঘটনা কি? মুসলমান কষ্ট বুক করতে রাজি, নষ্ট করতে রাজি, ইসলাম ধর্ম ত্যাগ করে না। কারণ কি? বাধা কি? আমরা তো মানুষকে বলবো না। তার রিচার্জ করতে করতে পাইছে যে কি 1 নম্বর মুসলমানের ছেলে যখন নাকি দুনিয়াতে আসে, সাথে সাথে তার কানে আজান দেওয়া হয়, তার রুর মাঝে ঢুকানো হয়, তার কলমের মাঝে ঢুকানো হয় আল্লাহু আকবার। কথাটা মনে রাখবেন, আমাদের রুটা সবাই একবারেই সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবেন, সবাই একসাথে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আলম আর যেটাকে বলা হয় রুর গোড়েন, রুহের জগৎ। কথা বুঝছেন তো? তখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের খোদা নয়? আমরা সবাই বলেছিলাম কলু বালা, অবশ্যই। কথা বুঝতেছেন তো? এই জন্য মুসলমান যখন নাকি ছেলে দুনিয়াতে আসে, 1 মাসের ছেলে, 2 মাসের ছেলে, 3 মাসের ছেলে, 6 মাসের ছেলে, মা কেমনি চিনে? মা ছাড়া কারো কোলে গেলে কান্না করে, বেচাইন অস্থির। মায়ের কোলে যখন গেছে শান্ত, রু চিনে, রু বলেন না, রু কি চিনে? আল্লাহ যখন নাকি ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে, ওয়া বলে, কি বলে? ওয়া বলে। এই যে নয় মুসলমান, ছেলে সন্তান আপনার থেকে হক পাবে। সেটা কি হক? 1 নম্বর হক, আপনার স্ত্রীকে পরার মতো চালানো।
আপনার স্ত্রীকে হালাল মতো খাওয়ানো। যদি হালাল খাবান, পর্দা মতে চলেন, তাহলে আপনার সেই ছেলে আপনাকে বিদ্যা আশ্রমে রাখি আসবে না। আপনার সেই ছেলে আপনার খেদমত করবে, আপনার সেই ছেলে আপনাকে টাকা পয়সা দেবে। কথা বুঝে আসছেন তো? এই জন্য আল্লাহ বলছেন যে মহিলাদেরকে পর্দা করতে হবে। কেন? মহিলাদের পেটের মধ্যে বুজুর্গ আছে, নবী আছে, সমস্ত নবী রসুল দিনদারের প্রোডাক্ট। এটা কি ফ্যাক্টরি? কি মায়ের ফ্যাট। আজ যদি পর্দা মতো না চালান, আজ যদি হালাল না খাবান, দেখতেছেন না সন্ত্রাসী হবে, ডাকাত বাইর হবে, লুচ্চা বাইর হবে, চোর বাইর হবে, অপহরণকারী বাইর হবে, কিডন্যাপকারী বাইর হবে। আচ্ছা বলেন তো, কোনো একজন আলেমে কারো মেয়ে নিয়ে গেছে শুনছেন আপনারা? কোনো একজন আল্লাহু আকবার আলেম মহোদয় মুহাদ্দিসে বলতে পারবেন দেশের টাকা প্রচার করিয়ে ক্যানাডার মধ্যে বেগম ফারা বানাইয়াছে? আজকে বলেন তো, যত দুর্নীতিবাজ আছে, কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে প্রচার করতেছে, এরা কি আলেম? এরা কি অশিক্ষিত? সবাই মাস্টার্স বিসিএস ক্যাডার না? এদের শিক্ষা এদেরকে চোর বানাইয়েছে। কেন? তাদের কাছে কোরআনী শিক্ষা নাই, তাদের কাছে আলেমের সোহবত নাই। এদের শিক্ষা মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এরা কি অশিক্ষিত? তা এরা কেন ডাকাতি করতেছে? 50 লাখ টাকা আসছে, 20 লাখ টাকার কাজ করছে, 30 লাখ টাকা পকেটে। যাই বলতে পারবেন হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা চেয়ারম্যান থেকে ডাইরেক্ট কি আপনারা জানেন না? উপজেলার চেয়ারম্যান। মাশাআল্লাহ, আলেমদেরকে চেয়ারম্যান বানান, দেশে শান্তি পেতে চান। আর না হয় ভাই এই দেশকে পঙ্গু করে দেবে এই এরাই। কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা বেগম ফারা কানাডার মধ্যে করতেছে, আমেরিকার করতেছে। কারা এরা? কারা? এরা অশিক্ষিত? দেখতেছেন না ধরা ফুটতেছে যে? এরকম যদি ধরা আরও ততব্য তালাশ করে, যদি জাস্টিফাই করে, আর অনেক বাইর হবে। এ মুসলমান, যখন নাকি ছেলে ভূমিষ্ঠ হয়, সাথে সাথে আজান দেবেন। কী দেবে আছে যে আপনি ছেলে যখন ভূমিষ্ঠ হবে, সাথে সাথে তাকে আজান দেন, তার কলমের মধ্যে রুর মধ্যে ঢুকিয়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে তো? 1 নম্বর, এই মুসলমান ছেলেরা ওয়া কাঁদে কেন জানেন? ওয়া বলে না, ওয়া আসলে ছেলেরা বলে যে তফসির লিখছে তো, ওয়া এখানে বলে না, বোঝে আমাদের চট্টগ্রাম, ওইখানে বলে আমাদের ওই দেশে। আপনার দেশে বলে না ছেলেরা ওয়া, ওহা ওহা। আমি এই বাড়িতে মায়ের ফেটে ছিলাম, ওইখানে ছিলাম, সেখানে ভালো ছিলাম। মায়ের ফেটে রুহানি জগতের মধ্যে শয়তান আমাকে স্পর্শ করতে পারে নাই, গানের আবার শুনি নাই। কি যে হালত, কি ওয়াজ করবো? এক দিলে মন সদার জো দিলবে কুজা কুজানে হাম, তন্হামা দাগ দাগ শুধু পুম্বা কুজা কুজানে হাম। এক বৃদ্ধলোকে কয় বয়স হয়ে গেছে 80, সমস্ত শরীর মধ্যে ব্যথা, হাড়ের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা। এক দিলে মন সদার জো দিলবে কুজা কুজানে হাম, তন্হামা দাগ দাগ শুধু পুম্বা কুজা কুজানে হাম। ও মুসলমান, আলেমরা যদি এইভাবে কিছু চিৎকার না করতেন, কিছু মাদ্রাসা না দেখতো, যদি কোরআন ফরাফরে না দেখতো, এই দেশে ইউরোপ কান্ট্রি হইতো। এই দেশের মধ্যে ইউরোপ কান্ট্রির প্রচলন হয়ে যেত। ইউরোপ কান্ট্রির মধ্যে প্রায় জায়গায় জায়গায় কি আছে? নাইট ক্লাব আছে। নাইট ক্লাবের 2 জন সদস্য। কয়জন সদস্য? 2 জন সদস্য, একটা মহিলা একটা পুরুষ। এখন দেখতেছেন না গার্লফ্রেন্ড এটা কোথায় থেকে আমদানি, বয়ফ্রেন্ড এটা কোথায় থেকে আমদানি। এ মুসলমান, টাচ মোবাইল থেকে ছেলেদেরকে বাঁচাবেন, না হয় ধ্বংস হবে, ধ্বংস হয়ে গেছেও। এই টাচ মোবাইলের মধ্যে শুধু অবৈধ সম্পর্ক মহব্বত শিখিতেছে। এগুলো খ্রিস্টানদের কি ষড়যন্ত্র।
ছেলে বলে ও আমি ওইখানে ভালো ছিলাম, এইবার তাহলে আমাকে কোথায় পাঠিয়েছেন? পাঠানোর সাথে সাথে গানের আবার শুনতেছি, উলঙ্গ মহিলা দেখতেছি, রেডিওর আবার শুনতেছি। এতটুকু একটু ছেলে, আল্লাহ কি বলবো ভাই, কোন দিকে বলবো? এতই যোগ্য হোক তে সুলুরে এনে করে, তুই চাকমার ছেলে, তুই জুম্মার ছেলে, তুই নাফিদের ছেলে, তুই মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর পয়গম্বর সৈয়দ আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তুই চুলটা রাখছ এদিকে কাটছে, এদিকে কি কাটছে? এটা জুম্মর মতো সাপ না? এ মুসলমান, তোমার চোখে কেমনি বরদাস্ত করে তোমার ছেলে, তোমার বাতিজা, তোমার নাতি চাকমার মতো চুল রাখছে যে? তুমি দেখো না এগুলো? তুমি কি মনে করছো 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান বেহেশতে যাইবে? এরা তোমাকে টানিয়ে জাহান্নামে নেবে, এত সহজ না। তোমার ছেলে সন্তান এগুলো তোমাকে টানিয়ে জাহান্নামে নেবে। তোমার মেয়ে বেপরদা চলতেছে, এটা টানিয়ে তোমাকে জাহান্নামে নেবে। আর মুসলমান, তুমি যদি সত্যিকার তোমার কলমে ঈমান থাকে, গায়রিয়ত থাকে, তোমার গায়রিয়ত কই? তোমার মেয়েটা, তোমার স্ত্রীটা সাজগোজ হয়ে বাজারে বাজারে মার্কেটে ঘুরতেছে, তোমার কেমনি বরদাস্ত হয়? নানান প্রকারের যুবকরা নানার বদখেয়ালে ওনার দিকে তাকাইতেছে, তোমার কেমনি বরদাস্ত? তুমি মুসলমান হোক এত সহজ মনে করছেন? নিজের ছেলেদেরকে কন্ট্রোল করবেন, ছেলের স্ত্রীকে কন্ট্রোল করবেন, কোনো ধরনের টাচ মোবাইল দেবেন না। চুল যেন লম্বা না রাখে। এখন আরেকটা শুরু হয়ে গেছে, 1/2 কোয়ার্টার 3 কোয়ার্টার 4 কোয়ার্টার ফ্যান ফুটতেছে, তার রানের সব লুমগুলা দেখা যাচ্ছে, মোটরসাইকেল চালাইতেছে, আর কানের মধ্যে কি একটা দেয় এইভাবে মোবাইলের সাথে সম্পর্কে। এরকম লোক মরতেছে বেশি, অ্যাক্সিডেন্ট করতেছে না, অ্যাক্সিডেন্ট করতেছে না, এরা এরকমই মরবে। 1/2 কোয়ার্টার ফ্যান ভরে, 2 কোয়ার্টার ফ্যান ভরে ঘরে ঘরে ঘুরতেছে। আপনার স্ত্রী দেখতেছে না? তার মা দেখতেছে না? তার বোনই দেখতেছে না? আস্তে আস্তে যখন হায়া কমবে, আল হায়াও শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। ইজা ফাতাল হায়া ফাফআল মা শিত, হায়া না থাকলে যেমন ইচ্ছে তেমন করতে পারবে। এই হায়া কমতে 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 খ্রিস্টানরা যেটা চাইতেছে, মায়ের সাথে জেনা আরম্ভ হয়ে যাবে, বোনের সাথে জেনা আরম্ভ হয়ে যাবে। এই জন্য শরীয়তে বলছে, ছেলে যখন 7 বছর হবে বিছানা আলাদা করে দাও, তার সাথে কোনো তার বোনকে, মাকে, ফুফুকে থাকতে দিও না। মেয়ে যখন নাকি 7-8 বছর হবে, তার বিছানা আলোক করে দেওয়ার জন্য কোনো পুরুষ সাথে না থাকে। খাইর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছে কোরআন আমি হেফাজত করব। এই জন্য ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, 7 আজান দিবা এবং 5 বছর বয়সে মক্তবে ফাটাইবা। কোথায় ফাটাইবা? এই মুসলমান, প্রাথমিক শিক্ষা ফরজ। প্রাথমিক শিক্ষা যদি আপনারা ছেলেকে না দেন, আপনি জাহান্নামে যেতে হবে। আপনি ছেলেকে মাস্টার্স পাস করাইছেন, আপনার ছেলেকে ডিগ্রি পাস করাইছেন, অনার্স পাস করাইছেন, কিন্তু আপনার ছেলে সূরা ফাতিহা জানে না। আপনার ছেলে সূরা ইখলাস, আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানভুরি রহমতুল্লাহ, আমার আব্বা হাবিলদের বাসা, জামালপুর মাদ্রাসা, আরও অন্যান্য মাদ্রাসায় বেশি আসছেন। এই হুজুর আসুই মাদ্রাসা, সব মাদ্রাসায় আসছেন। তবে দুঃখ লাগে, ফেরেশান লাগে। ও রোমাই মিরসায়ল আবিলদের বাসাকে রক্ষা করার ইসমাইল থেকে, ইসমাইল খাইন থেকে, কেউ না এরকম লোক ধ্বংস করেছে আবিলদের বাসা মাদ্রাসাকে। মাওলানা মুজাম্মিল ইসলাম ইসমাইল খাইর। আমার আব্বাজি রহমতুল্লাহ আলের একজন মুরিদ ছিলেন, ফেনী বোধহয় বাড়ি। ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে, ওবা আপনার ছেলে আছে? ও না, সা আছে। ছেলে আছে বলেন না কথা, না সা। আমার কথা বুঝতেছেন না? ছেলে আছে না সা আছে? তখন ওই লোক বলছিলেন, হুজুর আমি কথাটা বুঝি নেই, ছেলে মা নাকি সা মা নাকি? কয় ওবা, তুমি যদি এন্তকালের পর তোমার কবরে গিয়ে যদি দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, যদি সূরা ইখলাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আবার দরুদ শরীফ পড়িয়া
দুনো হাতটা উঠাইয়া তোমার জন্য যে গুনাহ মাপ চায়, তোমার রুহের মধ্যে যে সওয়াব পৌঁছায়, এইটা হলো ছেলে, এটা হলো সন্তান। আচ্ছা, আজ যদি তুমি ইন্তেকালের পর তোমার ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে, বিসিএস ক্যাডার হয়েছে, অনার্স পাস করছে, ওকালতি পাস করছে, এমবিবিএস, এফসিপিএস, উচ্চ লেভেলের ডাক্তার হয়েছে, কিন্তু সুরে ফাতিহা পড়তে পারে না, সুরে ইখলাস পড়তে পারে না, তাহলে সেটা তোমার সাহ, সেটা তোমার কি কুত্তর সাহ, ইয়েলোর সাহ, সিরিকেলের সাহ, মুরগির সাহ, সাফর সাহ। এ মুসলমান, কষ্ট করে ঘর করছেন, কষ্ট করে সম্পদ জড়াইছেন, কষ্ট করে টাকা পয়সা জমাইছেন, মনে মনে ভাববেন এই টাকা পয়সা আমি কি কবর নিয়ে যাব না ছেলেরা ভোগ করবে। যদি এই টাকা পয়সা ছেলেরা ভোগ করিয়া গুনাহ করে, তাস খেলে, শরাব খায়, মদ খায়, ব্যভিচারী করে, অপহরণ করে, কিডন্যাপ করে, ডাকাতি করে, চুরি করে, কবরে কি আপনি আরামে ঘুমাইতে পারবেন? ফেরেশতারা বলবে যে লোহার একদম লাল করিয়া বলবে যে তোর ছেলেরা আমল ফাটাইছে, সব পৌঁছাইছে, এগুলা খা, ফুস খাবাবে, ফুস রক্ত খাবাবে। আজ যদি তোমার ছেলেরা যদি তোমার বাঁধা ঘরে কোরআন তেলাওয়াত করে, যদি তোমার ঘরে জিকির করে, নামাজ পড়ে, তোমার সম্পদ চাইয়ে যদি আল্লাহ আলা হয়, এগুলো সব তুমিও পাইবা, এগুলো সব তুমিও পাইবা। এত আল্লাহ মুসলমান ছেলে বানর না ফোয়া বানর, চা বানর, কথা বুঝে আসছে না? 2 নম্বর, মক্তব ধ্বংস করা এবং ছেলে সন্তানদের আজান না দেওয়া, এই 2টা টার্গেট খ্রিস্টানদের। তারা করছে কি, মক্তবে যেন ছাত্র যাইতে না পারে, এই জন্য কেজি স্কুল, এবং ডেলিভারির সাথে সাথে যেন আজান দিতে না পারে। আমাদের চট্টগ্রামে কিন্তু বুঝবে না, ঢাকার এদিকে এরা বুঝবে না, আউট অফ ঢাকা, ঢাকার বাইরে ওই সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর, তাই না, ময়মনসিংহ গরিব এলাকা, সেখানে আমি দেখছি মাতৃসদন ডেলিভারি কেন্দ্র, সেখানে ডেলিভারি কেন্দ্র খুলিয়ে প্রচার করতেছে যে গ্রামীণ দাত্রীরা এই হাত মৌজা পরিধান করে না, যার কারণে ডাইরেক্ট ছেলেকে ধরে, এবং ছেলেকে ডাইরেক্ট ধরলে ওহামিকে, এই অবা, গুটি, বসন্ত, এই ধরনের বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা। কাজেই আমাদের ডেলিভারি কেন্দ্রের মধ্যে যদি আনিয়ে ডেলিভারি করো, কোনো পয়সা লাগবে না, কিন্তু শর্ত কি, কোনো পুরুষ ঢুকতে পারবে না, কোনো পুরুষ, কথা বুঝতেছেন না আপনারা, ঢুকতে পারবে না। কিন্তু আমরা তো মনে মনে খুশি হয়ে গেছি, পুরুষ ঢুকতে দিতেছে না, এরা পর্দা মতো চলাইতেছে, এই কথা না, পক্ষান্তরে কোনো মৌলবী ঢুকতে পারবে না আজান দেওয়ার জন্য। আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছো, বল খেলার মধ্যে ফেল করলে 3 তালা থেকে ফাল দিয়েছো, ও পাগল, সা পাগল, কুত্তর সা কুত্ত, তুই পাগল না, কে পাগল? এই আর্জেন্টিনা বর্তমানে ইসরায়েলের পক্ষে। মুসলমান যদি ইমান থাকে, কখনো আর্জেন্টিনাকে মহব্বত করতে পারে না। মুসলমানের ছেলেকে আর্জেন্টিনার জন্য, আর কি ব্রাজিলের জন্য পাগল করতে পারে। তুই নামের মুসলমান, তুই কামের মুসলমান না। ইমান আছে তোর কাছে, কুকুরের মতো চলতেছ, কুকুরের মতো খাইতেছ। এ মুসলমান, এ কোরআনকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করিয়েছেন পশুত্বতাকে মনুষ্যতা শেখানোর জন্য, পশুকে মানুষ বানানোর জন্য। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 দুনিয়াতে আসছিলেন। হযরত ঈসাকে যখন নাকি হত্যা করতে চেয়েছিল, তখন আল্লাহ হযরত ঈসাকে উপরে উঠে নিয়েছেন। প্রথম যে ঢুকছিল তার চেহারাকে, কথা খেয়াল করেন, তখন তার চেহারা এটাকে ঈসার চেহারা বানাই দিয়েছে। কথা বুঝতেছেন তো?
পরে যারা ঢুকছেন এটাকে ঈসা মনে করে মারি ফেলছে। সে কিন্তু বলছিল আমি ঈসা না, আমি ঈসা না, আমি তোমাদের ভাই। এই এনাকে হত্যা করার পর বইটিকে বসছে, কিরে আমার অমুক ভাই কোথায় গেল? এটা যদি ঈসা হয় আমাদের ভাই কোথায়, আর এটা যদি আমাদের ভাই হয় ঈসা কোথায়? সন্দেহ তো করছেন না? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সূরা মরিয়মের মধ্যে বলছেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাহুল্লাহ। এরা ঈসার বিপদগামী উম্মতরা ঈসাকে শুলিতেও চড়াই নাই, কতল হত্যা করে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈসাকে আল্লাহ একবার আসমানে উঠে নিয়েছেন, তাদেরকে আল্লাহ সন্ধ্যার মধ্যে ফেলাই দিয়েছেন। কথা বুঝে আসছে না? এই ঈসা দুনিয়ার থেকে উঠার পর আল্লাহ নবুয়তের সিলসিলার মধ্যে স্থগিত করেছেন 570 বছর, যেটাকে বলা হয় বর্বরতার যুগ, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যেটাকে বলা হয় ফতরতের জমানা। এই তখন মানুষ আকারে মানুষ, কর্মে পশু, আকারে মানুষ, কর্মে পশু। আফ্রিকার জঙ্গলের মধ্যে কতগুলো বন মানুষ আছে, বাঁদরকে মারিয়ে কাঁচা সিদ্ধ করিয়ে খাই ফেলে। চাইনিজরা কুত্তাকে ফ্রাই করিয়ে খায়। মাকড়, বাঁদুর, সাপ, কুচ্চে, বাঘ, কিচ্ছু বাকি সব খায়। কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে আজকে না জ্ঞানী সুশিক্ষিত তারা, মানুষের জ্ঞানটা কোথায়? আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে এই দুনিয়াতে মনুষ্যতা শেখানোর জন্য পাঠাইয়াছেন। পশুত্বতার বিপরীত নাম কি? মনুষ্যতা। মনুষ্যতার বিপরীত নাম পশুত্বতা। কথা বুঝে আসছে না? মেজাল কয়েকটা জানি নাকি? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা পশুত্বতা, বসে বসে পেশাব করা মনুষ্যতা, বসে বসে খাওয়া মনুষ্যতা, দাঁড়ায় দাঁড়ায় খাওয়া পশুত্বতা। আল্লাহ বুঝার জন্য একটা কথা বলি আপনাদেরকে। কিছুদিন আগে আমি চিটাং মেডিকেলে গিয়েছিলাম একটা রুগী দেখার জন্য, আমার আপন। নামিয়ে আমি ফেস্তারাখানায় গেলাম, ফেস্তারাপ করতেছি। আমার ফেস্তারাপ হওয়ার পর, শেষ হওয়ার পর ডিলে করেছি। আরেকজন লোক ফ্যান থেকে বাইর করিয়ে পেশাব করেছে। পেশাবের পর সামনের দেওয়ালের সাথে তার ফুরসঙ্গে বসতেছে। এটা কি মানুষ না কুত্তা না ইয়েল? এটা কেমন জানোয়ার? এটা জানোয়ার, বাচ্চা জানোয়ার। যাদের কাছে দিনই এলম নাই, দিনদারদের সাথে সোহবত নাই, আলো ওদের সাথে উঠা বসা নাই, মাদ্রাসাকে মহব্বত করে না, এরকম লোক পক্ষান্তরে পশু। এখন জ্ঞানী প্রকাশ করার জন্য আমি বড়। আমি দুবাই থেকে আসতেছিলাম, ফ্লাইটের মধ্যে চা দিয়েছে। আমার পাশে এক বুড়ো বাম হাতে খায়। কথা বুঝতেছেন না? বাম হাতে খায়। বহুত আলমদেরকেও দেখতে বাম হাতে খায়। আর শয়তান ইয়েকুলু বিশেমাল, শয়তান বাম হাতে খায়। মনে রাখবেন, নাভির উপরের অংশ যেটা আছে এটার কোনো কাজ সমাধান করার জন্য ডান হাত, নাভির পরে কোনো কাজ করার জন্য এটার জন্য বাম হাত। মনে থাকবে? আচ্ছা, তা আমি বললাম বুড়ো মিয়া ডান হাতে কান না, বাম হাতে খাওয়া মুকরু। বলে কেন? এটা আল্লাহ বানায় নাই, এটা আল্লাহ বানায় নাই। তা বললাম যে চাটা এদিকে দেন, এটা তো আল্লাহ বানাইছে, এদিকে দেন কা? চা এদিকে দিচ্ছেন কেন? এদিকে দেন, এটা তো আল্লাহ বানাইছে। অথবা তলদি দেন না, এটা তো আল্লাহ বানাইছে। কেমন জানোয়ার দেখো তো এই সমস্ত। এ মুসলমান, আপনার ছেলে আপনার সেবা করুক, বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে না আসুক, আপনার খরচ দেখ, আপনার ওষুধের খরচ দেখ, আর মাথাটা টিপি দেখ, ফাটা চিবিয়ে দেখ, এরকম যদি চান তাহলে আপনার ছেলে সন্তান প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা নামাজ শিক্ষা, প্রাথমিক শিক্ষা গোসল ফরজ শিক্ষা, ফরজ গোসল শিক্ষা, উজু শিক্ষা, হালাল হারাম জায়েজ না জায়েজ। আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই মুসলমান তোর ছেলেকে মাস্টার্স পাস করাইছিস, BCS পাস করাইছিস, তোর ছেলেকে ডাক্তার বানাইছিস, তোর ছেলেকে কোরআন কেন ফরাইতে পারলি না? তখন কি বলবেন?
একজনে বলবা আল্লাহকে, আল্লাহ আমি শ্বাসের জন্য দিনই শিক্ষা গ্রহণ করতে পারিনি। তা আল্লাহ বলবেন যে তুই এ দুর্ফা কেন ওয়াইছো, তুমি এত ছেলে সন্তান কেমনি জন্ম দিলা, এইটা কে শিখেছে তোমারে? 10খানি জমির শ্বাস কে শিখেছে তোমারে? তুমি কেন কোরআন শিক্ষা নিতে পারলে না? এ মুসলমান, হালত খুব নাজুক, হালত খুব খারাপ। ছেলে বাবার কথা শুনতেছে না, ছোটো ছোটো ছেলে চুলে এতটুকু লম্বা, এমন করে। লেখাপড়া তো বিলকুল ধ্বংস হয়ে গেছে, লেখাপড়া তো নেই, বাংলাদেশে লেখাপড়া নেই তো। এই মেধা শেষ হয়ে যাবে, বাংলাদেশে মেধা থাকবে না, দেখবেন। ছোটো ছোটো ছেলে বড় বড় মোবাইল নিয়ে রাত্রে 2টা পর্যন্ত রাস্তায় বসে থাকে। আপনি দেখেন না আপনার ছেলে 10টা পর্যন্ত ঘুমায় ঘরের মধ্যে? না ভয় লাগে আপনার? রাত্রে সুরের মতো থাকবে, ডাকাতি করবে, মোবাইল দেখবে, দিনভর ঘুমাবে মদ খাইয়ে লোকের মতো। এই কোরআন আল্লাহ হেফাজত করবে। কীভাবে হেফাজত করতেছেন দেখেন। এখন তো প্রায় আমাম লোকেরও ছেলেদেরকে হাফেজ বানাইতেছে, ঠিক না? আলেমদের মতো সুখী আর কেউ নেই। আমি মনে ভাবি, আমরা যদি কি শান্তিতে আছি মাদ্রাসার মধ্যে, এই শান্তি যদি আল্লাহু আকবার আমরা যাই তো সব মাদ্রাসায় চলে আসতো। আর আলেম হাফেজ যদি দুবাই যায়, আল্লাহ, আর কথা নেই। বাংলাদেশে 3 লাখ টাকা কামানো কোনো ব্যাপারও না, কোনো ব্যাপারও না। এখন প্রায় লোক টাকার জন্য ছেলেদেরকে হাফেজ বানাইতেছে, আলেম বানাইতেছে। আর আলেমদের মতো সুখী আর কেহ নাই। এখন তো ভাই আলেম ছাড়া কাউকে মেয়ে দিতেও চাইতেছে না, কারণ বয়ফ্রেন্ড আসেনি কোনো। কথা বুঝতেছেন? কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কোনো গার্লফ্রেন্ড আছে কিনা এখন তো বলা যায় না। এক কুকুরনির সাথে অনেক কুকুর থাকে। আমাদের নিউ মার্কেট যখন যাবেন সিঁড়িতে দেখবেন কুকুরনি এ মাঝখানে, এদিকে 3জন, এদিকে 3জন, জিলকের ফানি ফুটতেছে। হাই হাই আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি কোরআনকে ধরো, এ কোরআন ধরলে তোমাকে আমি সম্মানিত বানাবো, ইজ্জতওয়ালা বানাবো। এ কোরআনওয়ালা কখনো বেইজ্জত হবে না, কখনো অভাবে থাকবে না, কখনো অসুবিধায় পড়বেন না ইনশাআল্লাহ। অনেক বড় আলেম বলতে পারবেন চুরিতে ধরা পড়ছে, ডাকাতি ধরা পড়ছে, দুর্নীতি করছে, 5,000 কোটি টাকা ট্রান্সফার করছে কানাডার মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে, আমেরিকার মধ্যে, স্যাংশন পড়ছে, কোনো মৌতম পড়ছে। দুনিয়া আবাদ, আখিরাত আবাদ। আল্লাহ আকবার। ও আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ বলছে যে কোরআনকে ধরছে, এ কোরআনের তাকে বেহেশতের মধ্যে পৌঁছাবে। দেশটা ইধার গর্দনম আব গন্ধা দুধ মি বড়ধার যাকে খাতার খাহিউদ। আল্লাহ বলেন বান্দা আমি উপরে আছি, আমি একটা রশি দুনিয়ার মধ্যে ছাড়িয়েছি। এই রশি যদি ধরো কোরআন, এ কোরআনে এই রশির দ্বারা তুমি আমি পর্যন্ত আসিয়া পৌঁছতে পারিবা। মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই জন্য মুসলমান আমি কথা শেষ করতেছি, 7 ছেলেদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন নতবো এই ছেলে সন্তান আপনাকে শান্তি দেবে না, দুনিয়া বরবাদ করবেন, আখিরাত বরবাদ করবেন। নহসুর ডাকাইতে হবে, ডাকাইতের বাপ বলবে। যে মেয়ে বিবাদ আগে টাচ মোবাইল ছিল, আগে তালাশ করবেন টাচ মোবাইল ছিল কিনা। যদি টাচ মোবাইলওয়ালা তাকে বিয়ে করবেন না। টাচ মোবাইল মেয়েকে বিয়ে করলে কপালে শান্তি নাই, সবুর ফানি আর কি বলেন না, নাকের ফিন একসাথে হইয়া খানা খাইতে পারবেন। কথা বুঝতেছেন তো? এই চট্টগ্রাম শহরের মধ্যে কিছুদিন আগে আমার পরিচিত এক লোক ছেলেকে বিয়ে করেছে, হয় না? ছেলেকে কী করেছে বলেন না, বিয়ে করেছে। বাসার রাত্রে মেয়ে কয় নো টাচ, আমাকে টাচ করবেন না, আমি অসুস্থ। ঠিক আছে, বর ঘুমাইছে, কী করবার? মা উঠছে, দেখছে দরজা খোলা। ফজরের পর ছেলেকে বলতো কি তোমরা দরজা খোলা রাখছো কেন? বলছে মা আপনার বউ টয়লেটে গেছে। আচ্ছা, আবার আসি কয় কিরে বউ কোথায়? কয় টয়লেট। এতক্ষণ কি টয়লেট? এতক্ষণ কি টয়লেট?
টয়লেটে নাই, এই রুমে নাই, এ কোথায় গেল? আল্লাহ, স্বর্ণ চাঁদি যা কাপড় চোপড় যা সব নিয়ে গেট খোলার সিএনজি করে চলে গেছে গার্লফ্রেন্ডের কাছে। শেষ, স্বর্ণ শেষ, তাই না? যে জাতি শেষ, অলঙ্কারও শেষ, তাই না? কসমেটিকও শেষ, সব ধ্বংস। এই মুসলমান, পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। বিয়ে করার আগে জিজ্ঞেস করবো তোমার লাভার কয়টা আছে, গার্লফ্রেন্ড কয়টা আছে, বয়ফ্রেন্ড কয়টা আছে। এই জন্য মুসলমান ছেলেদেরকে না তবলিগি নেশা ফুটিয়ে ফুটিয়ে শিক্ষা দেবেন। হযরত রাবিয়া, হযরত আয়েশা, হযরত খাদিজা, আসহাব, হযরত সুমাইয়া, এদের মতো এর বড় বড় আসহাবীদের জীবনে আনিয়ে দেবেন। বেশির পড়তে বলবেন, না হবে, না হয় কী হবে না, আপনার ছুরি আপনাকে কাটবে। এই মেয়ে আপনাকে বাদ দিয়ে রিক্সাওয়ালার সাথে যাবে, অটোওয়ালার সাথে যাবে, গুমনা চায় গাটগাট, প্রেমনা চায় জাত অজাত। কথা বুঝছেন তো? কোরআন পড়বেন, সবাইকে পড়াবেন এবং ছেলে সন্তানকে বিশেষ করে মেয়েদেরকে পর্দা মতো চালাবেন। মুখতসর দোয়া করেন, ইনশাআল্লাহ আখিরি দোয়া করিয়ে সবাই যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, দোষী অপরাধী, ইয়া আল্লাহ গুনাহগার, খাতাবার, শর্মসার, ভিক্ষুক, এতিম, মিসকিন মত হাত উঠেছি। আল্লাহ আমাদের গুনার দিকে দেখিও না। ইয়া আল্লাহ আপনার রহমত বেয়ান তাহা বে পায়। আল্লাহ আপনার রহমতের দিকে দেখি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ বরদার আহমদ বন্দায়ে বিগরি খেতা আবরুয়ে খুদ বইসিয়া রেখতা मग़फ़रत दारद उम्मीद अज़ लुत्फ़ तू जाके खुद फरमुदा तक़नतू। हमारे गुनाह से बलरज़त ज़मीन ओ लेकिन तू ही है गफ़ूर रहीम। या अल्लाह ये महफ़िल कबूल फरमाए। अल्लाह या अल्लाह मौलाना हाफ़िज़ फ़ज़लुल्लाह के कबूल फरमाए। अल्लाह हाफ़िज़ शहीद के अल्लाह निरावत रखो। अल्लाह तार व्यवसाय में बरकत दान फरमाए। अल्लाह या अल्लाह ए बिल्डिंग वालादेरके कबूल फरमाया। अल्लाह জাহাঙ্গীর ভাইকে কবুল ফরমায়া। আল্লাহ তান ভাইদেরকে কবুল ফরমায়া। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের বাপকে হায়াত তৈবা দান ফরমায়া। আল্লাহ তার মাকে হায়াত তৈবা দান ফরমায়া। আল্লাহ আর বেশি দিন খেদমত করার তৌফিক দান ফরমায়া। আল্লাহ আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের দিলের মুবাহ হাজাত পুরা করিয়া দাও। আল্লাহ এই জায়গার মধ্যে বরকত রহমত নাজিল ফরমায়া। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত ফরমায়া। আল্লাহ পুলিশ ভাইদেরকে নামাজি বানাই দাও। আল্লাহ পুলিশ ভাইদেরকে আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ কোনো অসুবিধায় ফেলাইও না। আল্লাহ কোনো ধরনের মুশকিলে ফেলাইও না। আল্লাহ তাদেরকে হেফাজত ফরমায়া। আল্লাহ সমস্ত মিলিটারি ফৌজ পুলিশদেরকে দিনদার বানাইয়া দাও। আল্লাহ ইসলামী জজবা পয়দা করিয়া দাও। আল্লাহ ইয়া আল্লাহ দেশের এক প্রান্ত থেকে দরখাস্ত করতেছি। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ আর্জেন্টিনাকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমেরিকাকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ ইসরায়েলকে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দাও। আল্লাহ এ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমাইয়া। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বদলা লয়। আল্লাহ এন্তকাম লন। আল্লাহ গোসা জাহির করান। আল্লাহ তাদের অপরাধ কলমা পড়ছে। আল্লাহ আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা বাযগি জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা শাত্তিদ শামলাহুম, আল্লাহুম্মা শাত্তিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযগি জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা মাযগি জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম,
اللهم خذهم أخذ عزيز مقتدر وأنزل عليهم باسك الذي لا ترده عن القوم المجرمين ইয়া আল্লাহ অনেক অসুস্থ লোক হাত ধরে তাদের হায়াত বাড়াই দেয় আল্লাহ তাদেরকে সুস্থ করিয়ে দেয় আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তানকে নামাজি বানিয়ে দেয় আল্লাহ দুর্নামভাবে এরকম কাজ থেকে বাঁচাই রাখো আল্লাহ তাদের সামনে আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ আমাদের দ্বারা আমাদের মা বাপকে শর্মিন্দা বানাইও না আল্লাহ আমাদের আমলকে আল্লাহ আপনার হাবিবকে শর্মিন্দা বানাইও না আল্লাহ और তুমি গিরি হিসাব মে বেগুমা از نگاه مصطفی پنہا بغیر تو گنی از ہر دو عالم من فقیر معذرت ہائے گناہ یم پذیر یا اللہ আমরা তো ফকির আপনি তো অঙ্গর আমাদের আমল নামাজ দেখাইয়া আপনার হাবিবকে শর্মিন্দা বানাই না ইয়া আল্লাহ তো গনি আজ হর দো আলম মান ফকির معذرت ہائے گناہ یم پذیر اور تمہیں گیری حسابم بے گما از نگاہ مصطفیٰ پنہا بغیر ہر طرف سے ہو کہ ہم خار و تباہ آ پڑا ہے تیرے در پر یا الہ حس ابتر ہو گیا ہے حال مجنا شاد کا کر میرے امداد اللہ وقت ہے امداد کا जिंदगी गुजरी तेरे दीदार की उम्मीद में अब तो पेरी आ रहा है रहम फरमा ऐ खुदा जिसमें से ताकत गई है कल्ब से हिम्मत गई ऐ दमागा वतरसीदा रहम फरमा ऐ खुदा जिंदगी का दौर आखिर जिंदगी का दौर आखिर आ रहा है क्या करो नूरे ईमान से बना दे दिल का जो बदरे मनीर या अल्लाह तमाम दीन मदरसा हिफाजत फरमाओ आबूरहाट मदरसा ज़रूरत गायबी को पूरा करिए दो জামালপুর মাদ্রাসা ज़रूरत गायबी को पूरा करिए दो समस्त मुसलमानদের কলবে में कुरान मोहब्बत बसाई दो समस्त मुसलमानদেরকে নামাজি বানিয়ে দাও যত লোক দোয়া চাইছে মুকাজা আসনা पूरा करिए दो तमाम अम्बियात दरबार दुरूद सलाम पहुँचो खास कर अपने हाइबत दरबार दुरूद सलाम पहुँचो तमाम मुशाइख चिश्तियार बुजुर्गान किरामদের दरजात बुलंद फरमाओ तमाम अम्बियाদের उसीला আপনার হাবিবের उसीला আউলিয়া কিরামদের उसीला আসহাব কাউর उसीला শহদায়ে উহুদ শহদায়ে বদরিনদের उसीला ইয়া আল্লাহ এলাকার মধ্যে যত মা বোন গর্বিত আছে ডেলিভারি আসান করে দাও আরও যত মহিলারা গর্বিত আছে ডেলিভারি আসান করে দাও যাদের ছেলে সন্তান দান ফরমাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু আলাইকুম।